এবারে স্যাফলন পরিষ্কার পরিচ্ছন্নতা আপডেট। রাজধানীর সকল ওয়ার্ডের কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। সোমবার রাতে পৃথক দুই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দুই সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ৬২ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হয়। এছাড়া ঢাকা দক্ষিণ সিটির ১১টি পশুর হাটের মধ্যে ৬টি হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ৬ ঘন্টার মধ্যে উত্তর সিটির কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। কোরবানির পশুর চামড়া ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সবশেষ খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পশুর চামড়া বেচাকেনার বিস্তারিত তথ্য জানাবেন। দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি সাভারের চামড়া শিল্প ট্যানারির ঠিক প্রথম গেটে, মূল গেটে। সেখানে দেখছি যে প্রায় ২০০-র মতো যে অবৈধভাবে ঠিক বেসিকের মূল গেটের পাশেই কিন্তু যে চামড়া সেখানে বেচা কেনা হচ্ছে, এবং সড়কে আমরা যদি দেখাই যে সড়কও কিন্তু পানি জমে আসছে এবং চামড়া ঝিল্লির পানি এবং দূষণ করা হচ্ছে এখানকার রাস্তাঘাট। এছাড়াও কিন্তু চামড়া ট্রাকে ট্রাকে চামড়া, অর্থাৎ ঢাকার বাইরের চামড়া কিন্তু আসার কথা না, তারপরেও কিন্তু ঢাকার বাইরের চামড়া কিন্তু আসতে শুরু করেছে। এবং আমরা যদি একটু দেখাই যে এই মুহূর্তে এখনও কিন্তু যে ঢাকার বাইরে থেকে যে চামড়াগুলি ট্রাকে ট্রাকে কিন্তু ঢুকছে, এবং কাঁচা চামড়া, যেহেতু এই কাঁচা চামড়ার দু একজন বলছে যে কিছু চামড়া কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার যেসব চামড়া এসেছে প্রায়ই আসলে কিছু কিছু চামড়া নষ্ট হচ্ছে। এবং বিসিকের যে কর্মকর্তা বলেছিলেন যে কাঁচা চামড়া আসার কথা না, তারপরেও কিন্তু সেই কাঁচা চামড়া ট্রাকে ট্রাকে কিন্তু চামড়াগুলি আসছে। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার যে ট্রাকে কিন্তু এখন যে চামড়াগুলি আসতে শুরু করেছে, এবং সড়কের যে অবস্থা সেই সড়কে কিন্তু এইভাবে আসলে যে চামড়ার যে রক্ত, সেই রক্তগুলি কিন্তু সেখানে ফেলানো হচ্ছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। রাজধানীর সকল ওয়ার্ডের কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। বাস্তবতা জানাতে ঢাকা দক্ষিণের কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, গতকালই সকল বর্জ্য অপসারণ করা হয়েছে এমন দাবি করা হয়েছে দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এই সকালবেলায় আপনি কি দেখছেন রাজধানীতে? আপনাকে ধন্যবাদ। আমি সকালবেলায় রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরেছি, এখন আছি কমলাপুরে। আপনাদের জানিয়ে রাখি যে গত রাত কিন্তু 12:15টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু ৬২ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণ করার মধ্য দিয়ে সম্পূর্ণ বর্জ্য অপারেশনের ঘোষণাটি দিয়েছে। আমরাও রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, আমরা কোথাও তেমন বর্জ্য দেখিনি। দু একটি জায়গায় ছোট ছোট কিছু স্তূপ দেখেছি, যেটি বলা যায় না যে এটি যে বর্জ্য অপসারণ হয়নি। তবে এটি সিটি কর্পোরেশনের যারা কর্মীরা কাজ করছেন তারা যেমনটি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এটি অপসারণ করা হবে। তারা ভেতরের রাস্তাগুলোতে যে ময়লাগুলো ছিল তারা এখনও জানতে পারেনি, ফলে তারা কিন্তু একটি যোগাযোগের জন্য জরুরি নাম্বারও ঘোষণা করেছিল আগেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যখন দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস ঘোষণা করেছিলেন যে ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করবেন। সেই উপলক্ষে যেই নাম্বারটি ঘোষণা করা ছিল সেই নাম্বারে যোগাযোগ করার কথা কিন্তু বলা হচ্ছে বারবার। ফলে আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকে কিন্তু কোথাও বর্জ্যের তেমন স্তূপ বা বড় স্তূপ আমরা দেখতে পাইনি। এক কথায় বলা যায় দুই সিটি কর্পোরেশন, বিশেষ করে দক্ষিণের আমরা যেমনটি দেখেছি যে তারা যে ঘোষণাটি দিয়েছিল ২৪ ঘন্টার মধ্যে যে কুরবানির বর্জ্য অপসারণের যে ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু তারা বাস্তবায়ন করেছে, আমরা এমনটি দেখেছি। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার, ক্লিনিং এ অলরাউন্ডার, ঝকঝকে জীবাণুমুক্ত ফ্লোর।